23 মে 2010 ভোর 5:05। সেদিন 31 বছরের বাংলাদেশি যুবক এক ইতিহাস গড়েন। ফালাও করে দেশের গণমাধ্যমগুলো মুসা ইব্রাহিমের এভারেস্ট বিজয়ের গল্পকথা প্রচার করেছিল। তিনি হয়েছিলেন জাতীয় বীর। এভারেস্ট বিজয় ঠিক কতটা দুঃসাধ্য এবং সেই সাথে ব্যয়বহুল? চাইলেই কি কেউ এভারেস্ট জয় করতে পারে? এগুলো নিয়ে আজ আমাদের আলোচনা। সাল 1953, 29,000 ফুট উচ্চতার এভারেস্টে সেদিন নিজেদের পদচিহ্ন এঁকেছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। এর আগে বহু প্রাণ গিয়েছে এই বিজয় অর্জনের পিছনে। এখন পর্যন্ত 330-এর অধিক প্রাণহানি ঘটেছে এভারেস্ট জয় করতে যেয়ে। দুর্গম দুঃসাধ্য পথ হওয়ায় 200টি মৃতদেহ এভারেস্টে থেকে গিয়েছে। বরফ জমা আবহাওয়ার জন্য মৃতদেহগুলি দশকের পর দশক ধরে অক্ষত থাকে। অত্যাধিক উচ্চতা এবং সেই সাথে প্রতিকূল আবহাওয়া এই পর্বতকে যেন অজেয় করে রাখতে চায়। এভারেস্ট অভিযানে রয়েছে অত্যাধিক ব্যয়। যে কাউকে 25 লক্ষ থেকে 1 কোটি টাকা গুনতে হতে পারে। শুধুমাত্র নেপাল সরকার থেকেই অনুমোদনের জন্য প্রায় 14 লক্ষ টাকা গুনতে হয়। এছাড়া তাঁবু, অক্সিজেন, জ্যাকেট, সাথে শেরপাদের ফি, এই সকল কিছু মিলিয়ে আরও বেশি টাকার প্রয়োজন হয়। আপনি হয়তো ভাবছেন, এত টাকা খরচ করে কেনই বা মানুষ মৃত্যু ঝুঁকি নেয়? প্রশ্নটি ঠিক এখানেই। মানুষ সকল কিছুতেই বারংবার তার শ্রেষ্ঠত্বের পরিচয় রাখতে চায়, সেই সাথে চায় নিজের সীমানাকে বারংবার ছাড়িয়ে যেতে। আর তাই কখনো কখনো নিজের মৃত সহযোগীকে পাশে রেখে এভারেস্টের নির্মম চূড়ায় নিজের আত্মপ্রকাশ ঘটায়। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। এভারেস্ট বিজয়কে আপনি কিভাবে দেখেন তা কমেন্ট বক্সে জানান।